ঐশী যেমন রূপবতী তেমন গুণবতীও। রূপলি পাড় দেওয়া জরির কাজ করা উজ্জ্বল লাল রঙের বেনারসি পরে এই বাড়িতে প্রথম দিন পা রাখতেই শ্বশুর মশাই অমিতবাবু ভালোবেসে বৌমার নাম দিয়েছিলেন বৌরানী। এই, তুই এত ফর্সা কি করে রে? খুব সুন্দর তোর গায়ের রংখানা। কি রে? হ্যাঁ, কোন খেয়ালে ডুবে আছিস বলতো? কিছু বলছো দিদি ভাই? হানিমুনের রেশ এখনো তোর কাটেনি নাকি? এই দাঁড়া দাঁড়া, এই তোর গলায় এটা কিসের দাগ রে? ঐশী কিছু বলছে না দেখে পায়েল বুঝতে পারল এটা ওদের ভালোবাসার চিহ্ন। মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে ঐশীর শরীরটা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। ছন্দা দেবী ও পায়েল এমন দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। ঠিক তখনই নারী মূর্তিটা সামনে তাকালো রাহুলের দিকে। দেখতে আর সেই প্রাণোচ্ছল মেয়েটার মতো একদমই নেই। একেবারে বিভৎস কুৎসিত একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। চোখের কুঠুরি থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তার চোখের মণি দুটো। তার জিভ বেরিয়ে ঝুলছে মুখের এক পাশে, ঠিক যেমন সুইসাইড করার পর ঐশীকে ওরা যে অবস্থায় উদ্ধার করেছিল ঠিক সেইভাবে। তোমার কথা যে আমার বড্ড মনে পড়ছিল। মনে হলো তোমার আমায় প্রয়োজন। আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কি করে আমাকে ছাড়া থাকো শুনি? নারী